নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপকামিং জেআরবিটি টুর মধ্যে জেআরবিটি গ্রুপ সি গ্রুপ ডির কথা আমরা নেক্সট ভিডিওতে বলবো। গ্রুপ সি এর মধ্যে থেকে তোমরা যেই সমস্ত ক্যান্ডিডেটরা অনেক দিন ধরে অপেক্ষা করছো, তোমাদের আর কিছুদিন তোমরা এখানে অপেক্ষা করো, তোমাদের কিন্তু ফাইনাল নোটিফিকেশন আসবে রিক্রুটমেন্টের জন্য। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা তোমাদের প্রত্যেকটি নোটিফিকেশান যখনই আসবে তখন কিন্তু আমরা তোমাদের পাই টু পাই তোমাদের সমস্ত ডিটেলসগুলি জানিয়ে দেবো। তো আজকের ভিডিওতে আমরা তোমাদের বলবো যে আপকামিং যে জেআরবিটি টু যে রিক্রুটমেন্টটা আসছে, এই রিক্রুটমেন্টের মধ্যে তোমরা কিভাবে আবেদন করতে হবে, সিলেবাস তোমাদের কি কি লাগবে, প্লাস এখানে তোমরা কি কি পড়তে হবে, এ টু জেড পুরো ডিটেলসটা তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। ওকে, যাতে করে তোমাদের যে সফলতাটা এটা যাতে আরও একটু বেশি যাতে এখানে হয়। ঠিক আছে, তো দেখো যে কোনো একটা রিক্রুটমেন্ট যখনই এটা বের হবে, এটা কিন্তু ইনস্ট্যান্ট কোনো কিছু করলেই এটা হবে না। এর আগে কিন্তু অনেক হার্ডওয়ার্ক অবশ্যই তোমাদের করতে হবে, যেহেতু এখন কিন্তু কম্পিটিশনটা অনেকটাই বেশি। ঠিক আছে, তো এই কম্পিটিশনের বাজারে তুমি যদি এখানে হার্ডওয়ার্ক যদি না করো, সেক্ষেত্রে তোমাদের একটা হাতের বাইরে। তো অবশ্যই তোমাদের আমি এখানে সমস্ত ডিটেলসটা তো বলছি। জেআরবিটি গ্রুপ সির মধ্যে কি কি এখানে ইম্পর্টেন্ট যে কি কি ইনফরমেশন রয়েছে সব কিছু আমি এই ভিডিওতে বলবো। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল অপশন মধ্যে ক্লিক করবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। ঠিক আছে, এখানে দেখো আপকামিং জেআরবিটি গ্রুপ সি। ঠিক আছে, আপকামিং জেআরবিটি গ্রুপ সির কথাটা আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ডিসকাস করব। সম্পূর্ণ গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে এই রিক্রুটমেন্টটা হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে জেআরবিটি গ্রুপ সির মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেট না নর্মালি মাধ্যমিক পাস আউট করে রেখেছো, ঠিক আছে, নর্মালি তোমরা যারা মাধ্যমিক পাস আউট করে রেখেছো তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। এখন অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা ত্রিপুরা বোর্ড থেকে রয়েছে, যারা সিবিএসসি বোর্ড থেকে রয়েছে, যারা এনআইওএস বোর্ড থেকে রয়েছে, যে কোনো বোর্ড থেকেই হোক না কেন, গভর্নমেন্ট রেজিস্টার হলেই এটা হলো তুমি এখানে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, মাধ্যমিক পাস আউট হলে। তো এটা কিন্তু আমি তোমাদের বলছি জেআরবিটি গ্রুপ সি। তো জেআরবিটি গ্রুপ সির ক্ষেত্রে কি হবে, তোমাদের জেআরবিটি গ্রুপ সির ক্ষেত্রে তোমাদের কম্পিউটার নলেজও কিন্তু তোমাদের জানা থাকতে লাগবে। ঠিক আছে, জেআরবিটি গ্রুপ সির মধ্যে তোমাদের কম্পিউটার নলেজও জানা থাকতে লাগবে, প্লাস কম্পিউটারের টাইপিং স্পিডও কিন্তু তোমাদের অবশ্যই লাগবে। কম্পিউটারের টাইপিং স্পিডটা মিনিমাম 30 ওয়ার্ডস পার মিনিট, অর্থাৎ 1 মিনিটে তোমার 30টা ওয়ার্ড তোমাদের টাইপিং করার প্র্যাকটিস তোমাদের লাগবে। কিসের মধ্যে? ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে। ঠিক আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের কম্পিউটারের মধ্যে 1 মিনিটে 30টা ওয়ার্ড তোমাদের টাইপিংয়ের স্পিড যদি তোমাদের এই ক্যাপাসিটিটা যদি থাকে, সেক্ষেত্রে তোমরা এখানে আবেদনটা করতে পারবে। ওকে, দেখো আমি তোমাদের প্রথমে বলে রাখছি, অনেকে বলবে যে কম্পিউটার সার্টিফিকেট লাগবে কিনা দাদা। তো কম্পিউটার সার্টিফিকেট কোনো প্রয়োজন নেই, কিন্তু তোমাদের কম্পিউটারের যে নলেজটা এবং যে টাইপিং স্পিডটা, এটাই হচ্ছে তোমাদের মেন। সার্টিফিকেট দিয়ে কিছুই হবে না। তোমাদের যদি নলেজ এবং তোমাদের যদি এটা একটা প্রিপারেশন প্লাস তোমাদের যদি একটা কোয়ালিফিকেশন যদি না থাকে, তো সার্টিফিকেট দিয়ে কি হবে? অনেক জায়গায় কিন্তু জেআরবিটির এখানে সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট লাগবে এই কথা বলে অনেকে কিন্তু এটা সার্টিফিকেটও কিন্তু বিক্রি করবে। তো এই সমস্ত জিনিসগুলি থেকে তোমরা অবশ্যই দূরে থাকবে। ঠিক আছে, সার্টিফিকেট প্রয়োজন নেই, শুধুমাত্র তোমাদের স্কিল প্রয়োজন। ওকে, এরপর তোমাদের বেঙ্গলিতে এবং ইংলিশে কিন্তু তোমাদের হবে, এটা কম্পালসারি। এবং যাদের ইংলিশে তোমরা পারবে না, তোমরা বেঙ্গলিতেও তোমরা টাইপিং করতে পারবে। যদি তুমি এখানে বেঙ্গলিতে টাইপিং যদি পারো, সেই ক্ষেত্রে তোমাদের একটু কম লাগছে, 25 ওয়াট পার মিনিট, অর্থাৎ 1 মিনিটে 25 ওয়াট তোমাদের টাইপিং করে দেখাতে লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের মেইন। আর যদি তুমি ইংলিশে যদি তুমি এখানে টাইপিং করতে চাও, সেক্ষেত্রে তোমাদের এখানে দেখো ইংলিশে যদি টাইপিং করতে চাও, সেক্ষেত্রে তোমাদের 30 ওয়াট পার মিনিট, আর বেঙ্গলিতে হলে 25 ওয়াট পার মিনিট। আর এর সাথে মাধ্যমিক পাস আউট অবশ্যই তোমাদের করা থাকতে হবে। এটা কিন্তু জেআরবিটি গ্রুপ সির ক্ষেত্রে। গ্রুপ ডির কথা আমি নেক্সট ভিডিওতে তোমাদের বলবো। তাছাড়া তোমরা এখানে দেখো তোমাদের যে এজটা অবশ্যই তোমরা এটা মাথায় রাখবে, 18 থেকে 41 ইয়ার্স। এখানে 41 ইয়ার্স দেওয়া হয়েছে একটাই কারণে, কারণ প্রিভিয়াস ইয়ার আমি এটা 41টা আমি প্রিভিয়াস ইয়ার থেকে নিয়েছি, কারণ প্রিভিয়াস কিন্তু তোমাদের কোভিড-19-এর জন্য একটা এজ রিল্যাক্সেশন ব্যবস্থা ছিল। তো এই বছর হয়তোবা তোমাদের এটা 18 থেকে 40 বছর পর্যন্ত তোমাদের এটা দেওয়া হবে। 41 বছর দেওয়া হবে না এমনটাও আমি তোমাদের বলছি না, 41 বছরও তোমাদের দেওয়া হতে পারে, কিন্তু 90% চান্স রয়েছে যে 18 থেকে 40 বছর তোমাদের দেওয়া হবে। এবং এসটি এসসি পিডাব্লিউডি যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, তোমাদের জন্য গভর্নমেন্টস রুল অ্যাকর্ডিং 5 বছরের রিলেশন ব্যবস্থা থাকবে, অর্থাৎ 18 থেকে 45 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে আবেদনটা করতে পারছো। ওকে,
এটা হচ্ছে তোমাদের পুরো কোয়ালিফিকেশনের ডিটেলস। এখন দেখো এই পোস্টের মধ্যে অর্থাৎ জেআরবিটি গ্রুপ সির মধ্যে সিলেকশনের জন্য তোমাদের কি কি করতে লাগবে। সিলেকশনের জন্য প্রথমত রয়েছে তোমাদের বেঙ্গলি এবং ককবরক, এই দুটি ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি এবং ককবরক এই যে দুটি ল্যাঙ্গুয়েজ রয়েছে, এই দুটি ল্যাঙ্গুয়েজে তোমাদের কথা বলা এবং লেখা কিন্তু অবশ্যই জানতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের প্রথমত বেঙ্গলি অথবা ককবরক যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমাদের প্রথমত রিটেন এক্সাম তোমরা দিতে হবে। অনেকে বলবে যে তোমাদের রিটেন এক্সামটা কি ল্যাঙ্গুয়েজ হবে, এটা কিন্তু তোমাদের বেঙ্গলিতে হবে, ককবরকও হবে, ইংলিশও হবে, তোমাদের যেটা যেভাবে তোমাদের ইচ্ছে তোমরা ওইভাবে দিতে পারো। রিটেন এক্সাম প্রথমত রিটেন এক্সাম হবে। রিটেন এক্সামের মধ্যে যারা কোয়ালিফাইড হবে তোমাদের ভাইভা নেওয়া হবে, ভাইভা অথবা তোমাদের ডাইরেক্টলি ইন্টারভিউ সেম। তোমাদের ভাইভার মধ্যেও যেটা হবে ইন্টারভিউর মধ্যেও কিন্তু সেম হবে, ঠিক আছে। যে কোনো একটা তোমাদের নেওয়া হবে, ভাইভা নেওয়া হবে অথবা তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। তো প্রথমত রিটেন এক্সাম হবে, রিটেন এক্সামের মধ্যে যারা কোয়ালিফাইড করবে তোমাদের ডাইরেক্টলি ইন্টারভিউ হবে, ওকে। এরপর কিন্তু তোমাদের এটা ফাইনাল লিস্ট দেওয়া হবে। এবং ইন্টারভিউর মধ্যেও একটা কথা বলে রাখি, ইন্টারভিউর আগে কিন্তু তোমাদের এখানে স্কিল টেস্টটা কি তোমাদের কম্পিউটারের মধ্যে তোমাদের টাইপিং এর টেস্টটাও কিন্তু তোমাদের হতে পারে। এখন হয়তো বা এমন আছে যে তোমাদের ভাইভা এবং ইন্টারভিউ এই দুইটাকে বাদ দিয়ে তোমাদের ডাইরেক্টলি কম্পিউটার টেস্ট তোমাদের এখানে নিতে পারে, ঠিক আছে। কম্পিউটার টেস্ট তোমাদের এখানে নিতে পারে। তো যদি কম্পিউটার টেস্ট নেয় সেক্ষেত্রে শুধুমাত্র রিটেন এক্সাম হবে, এটা কম্পালসারি রিটেন এক্সাম হবে, এর সাথে তোমাদের কম্পিউটার নলেজে তোমাদের এটা হবে। তো এই দুটি প্রসেসেই মূলত তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা করানো হবে, ওকে। এরপর দেখো তোমাদের এই পোস্টের মধ্যে অর্থাৎ জেআরবিটি গ্রুপ সির মধ্যে দুইটি পেপারে পরীক্ষা হবে, ঠিক আছে। ভালোভাবে তোমরা জিনিসগুলি বুঝো, যদি দুইটি পেপারে তোমাদের পরীক্ষা হবে। এখন এই দুইটি পেপার কি কি? প্রথম যে পেপারটা থাকবে জেআরবিটি গ্রুপ সির মধ্যে প্রথম যে পেপারটা থাকবে এটা থাকবে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে ইংলিশের কনফিউশন থেকে শুরু করে গ্রাফ ফিলিংস, আর্টিকেল প্রিপোজিশন, টেন্স, এছাড়া তোমাদের ভার্ব, ঠিক আছে। এরপর তোমাদের ন্যারেশন, এডিটিং, এরপর এরর ফাইন্ডিং, ভয়েস চেঞ্জিং, এরপর সিনোমি, অ্যাথনোমি, তারপর এগুলি সবগুলি নিয়ে তোমাদের ইংলিশ অর্থাৎ তোমাদের ইংলিশ গ্রামারের পুরো পার্টটা থাকবে। সম্পূর্ণ রকম ওএমআর শিটের মধ্যে তোমাদের এটা হবে। আর এই ইংলিশ সাবজেক্টের ইংলিশের যে গ্রামারটা রয়েছে এটা কিন্তু ইংলিশ ভার্সানেই হবে, এটা কোনো বেঙ্গলি ভার্সান বা ককবরক ভার্সানে নয়, এটা ডাইরেক্টলি ইংলিশ ভার্সানেই হবে। এমসিকিউ টাইপের থাকবে, এমসিকিউ 40টি এমসিকিউ আসবে এবং 40 মার্কে তোমাদের কোশ্চেন হবে, ওকে। তোমাদের এটাও বলে দিচ্ছি, এটা কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারের অ্যাকর্ডিং তোমাদের বলছি, সেম ভাবেই তোমাদের থাকবে। হয়তোবা আছে এমন আছে যে তোমাদের একটু চেঞ্জ হতে পারে, মার্কের একটু চেঞ্জ হতে পারে, কিন্তু সেম ভাবে তোমাদের থাকবে। দ্বিতীয়টা তোমাদের থাকছে হচ্ছে জব ওরিয়েন্টেড কোশ্চেন, এটাও কিন্তু ওএমআর শিটের মধ্যে থাকবে। এখন জব ওরিয়েন্টেড কোশ্চেনের মধ্যে কি থাকবে, অর্থাৎ তুমি এখানে যে এই যে পোস্টের মধ্যে আবেদন করছো এটা একটা জবের জন্যই তুমি অবশ্যই এখানে আবেদন করছো। তো জবের জন্য আবেদন করলে জবের রিলেটেড অর্থাৎ বিভিন্ন চাকরি রিলেটেড এখানে কোশ্চেন করানো হবে। টেকনিক্যাল থেকে শুরু করে ফান্ডামেন্টাল নলেজ থেকে শুরু করে একটা চাকরির ফান্ডামেন্টাল নলেজ, অফিস ওয়ার্কের কি কি কাজ থাকবে, ক্লিয়ারেন্সিং কি কি কাজ থাকবে, কিভাবে একটা এখানে সেট আপ করতে হবে, ঠিক আছে, একটা জব কিভাবে সেট আপ করতে লাগবে, সমস্ত ডিটেলস সম্পর্কে এগুলি নিয়ে একটা তোমাদের জব ওরিয়েন্টেড একটা কোশ্চেন থাকবে। তো ওইখানে তোমাদের 30টি কোশ্চেন থাকবে 30 মার্কের। তো টোটাল কত হলো, এখানে 40 মার্ক, এখানে 30 মার্ক, টোটাল 70 মার্ক, ঠিক আছে। টোটাল এখানে তোমাদের 70 মার্কের মধ্যে তোমাদের প্রথম পেপারটা অর্থাৎ পেপার 1 তোমাদের হবে, ঠিক আছে। এটা তোমাদের প্রথমেই আমি বলে দিচ্ছি। আর যে সমস্ত ক্যান্ডিডেটরা ডাইরেক্টলি আমাদের থেকে নোটস নিতে চাও, জেআরবিটি ফুল পেপার 1 প্লাস পেপার 2 নোট নিতে চাও, ডাইরেক্টলি আমাদের নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, এই কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে তোমরা কন্ট্যাক্ট করে তোমরা আমাদের থেকে স্বল্প মূল্যে তোমরা এখানে নোটস নিয়ে নিতে পারবে, ঠিক আছে। তো স্ক্রিনে তোমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া হয়েছে এই কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, আমাদের সাথে কন্ট্যাক্ট করে তোমাদের কি নোটস প্রয়োজন তোমরা অবশ্যই পুরো নোটস তোমরা আমাদের থেকে নিতে পারবে। এবং তোমাদের ভিডিওর মধ্যেই তোমাদের বলে রাখছি নোট কিন্তু পেইড নোটস, ঠিক আছে। নোট কিন্তু তোমরা টাকা দিয়েই তোমরা নোটগুলি নিতে লাগবে, ওকে। এবং তোমাদের নোটসের মধ্যে আমরা কিন্তু তোমাদের মক টেস্টের ফেসিলিটিও কিন্তু তোমাদের দিচ্ছি, ঠিক আছে। তো যারা এখানে নোটস নেবে তোমরা প্রত্যেকে কিন্তু মক টেস্টও কিন্তু তোমরা পাবে, সেটার জন্য আলাদা কোনো রকম টাকা দিতে লাগবে না। এরপর দেখো তোমাদের এটাও বলে রাখি, এইখানে সমস্ত কোশ্চেন যেগুলি থাকবে সবগুলি কিন্তু এমসিকিউ বেসিক থাকবে, ওএমআর শিটের মধ্যে আসবে, কোনো রকম নেগেটিভ মার্ক এখানে থাকবে না, ঠিক আছে। কোনো রকম নেগেটিভ মার্ক থাকবে না। এই কোশ্চেন পেপারগুলি তোমরা এখানে বল পেনের মাধ্যমে এটা সাবমিট করবে এবং ইংলিশ এবং বেঙ্গলি এই দুইটি ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের এক্সামিনেশন হবে, ওকে। এরপর দেখো
সেকেন্ড পেপার জেআরবিটির সেকেন্ড পেপারের মধ্যে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই দুটি সাবজেক্টের উপর তোমাদের করানো হবে, ঠিক আছে। এর মধ্যে থেকে তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ এই দুটি থেকে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, জেনারেল এখানে তোমার জেনারেল সায়েন্স, এগুলি থেকে টোটাল 100 মার্কসের কোশ্চেন আসবে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে 2024-25 অর্থবর্ষের যতটুকু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এগুলি, ঠিক আছে, এগুলি সবগুলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ যেগুলি ত্রিপুরা প্লাস ন্যাশনাল যে জেনারেল নলেজ রয়েছে ওইগুলি সবগুলি থেকে তোমাদের 100 মার্কসের কোশ্চেন আসবে, টোটাল 100 মার্ক, ঠিক আছে। এটা হবে তোমাদের সেকেন্ড পেপারের মধ্যেও কিন্তু তোমাদের ওএমআর শিটে এমসিকিউ বেসিক এবং কোনো রকম নেগেটিভ মার্ক থাকবে না, ইংলিশ এবং হিন্দি বোথ ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দিতে পারছো। যদি তোমাদের সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপার এই দুইটি পেপারের জন্য তো যদি তোমাদের নোটস প্রয়োজন পড়ে তোমরা ডাইরেক্টলি আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, আমরা কিন্তু তোমাদের পুরো নোটস তোমাদের প্রোভাইড করবো খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। এর সাথে তোমরা কিন্তু অবশ্যই এখানে মক টেস্টের ফেসিলিটিও পেয়ে যাবে, এটা কিন্তু ফ্রি অফ কস্ট। এখন দেখো তোমাদের আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা প্রত্যেকে বলবে যে ওএমআর শিটের মধ্যে দাদা আমরা কোনো সময় ওএমআর শিটের মধ্যে এক্সাম দিইনি, তো এটা কিভাবে দেবো? দেখো তোমাদেরকে এমন একটা কোশ্চেন দেওয়া হবে, প্রথমত এখানে তোমাদের উপরে কোশ্চেন লেখা থাকবে, ঠিক আছে, কোশ্চেন লেখা থাকবে, এরপর দেওয়া হবে যে কোন কোশ্চেনটা তোমাদের কারেক্ট, ঠিক আছে, কোন কোশ্চেনটা তোমাদের কারেক্ট এটা দেওয়ার জন্য। তো প্রথম যে কোশ্চেনটা থাকবে ওই কোশ্চেনের মধ্যে তোমাদের যেটা কারেকশন যেটা মনে হবে যে এই প্রশ্নটা তোমাদের ঠিক আছে, অর্থাৎ এই প্রশ্নের মধ্যে এ নাম্বারটা তোমাদের ঠিক আছে বা বি নাম্বারটা ঠিক আছে, যদি বি নাম্বার ঠিক হয় এইভাবে তোমরা এটা দিয়ে দেবে। এখানে গোল গোল করে কিন্তু বৃত্ত আকারে তোমাদের এটা থাকবে, তো এটার মধ্যে পুরোটা কিন্তু এইভাবে তোমাদের ভরে দিতে হবে, ঠিক আছে, এইভাবে ভরে দিতে হবে। দেখো কিভাবে তোমাদের অ্যাকসেপ্ট করা হবে না, যদি তোমরা এইভাবে মানে যদি এইভাবে যদি তোমরা দাও, যদি তোমাদের ডি নাম্বারটা যদি এখানে কারেক্ট যদি হয় সেক্ষেত্রে ডি নাম্বার এটার মধ্যে পুরোটা এখানে মার্ক, পুরোটা এখানে এই যে পুরো বৃত্তটা রয়েছে বৃত্তটার মধ্যে ব্ল্যাক পেন দিয়ে পুরোটা ভরে দিতে হবে। যদি তুমি এখানে দুইটি অ্যান্সার যদি এখানে দিয়ে দাও, অর্থাৎ দুইটির মধ্যে যদি তুমি এখানে মার্ক যদি করে দাও সেই ক্ষেত্রে এটা ক্রস, ঠিক আছে, এটা হবে না। আবার কোনো সময় যদি তুমি এখানে শুধুমাত্র উপরের অংশ বা নিচের অংশের মধ্যে একটুখানি তুমি এখানে দাগ যদি দিয়ে দাও সেক্ষেত্রেও এটা হবে না। তৃতীয়ত তোমরা যদি এখানে দেখো নর্মালি একটা দাগ দিয়ে দিলে বা ক্রস দিয়ে দিলে এটাও হবে না, অথবা যদি তোমরা এখানে একটা টিক মার্কের মতো যদি তোমরা এখানে দিয়ে দাও এখানে বৃত্তর মধ্যে এটাও কিন্তু হবে না। তাহলে তোমাদের হবে কিভাবে? এই মাধ্যমে, অর্থাৎ তোমরা যারা এক্সাম দেবে তোমাদের যে পেপারটা ওএমআর শিট যে পেপারটা দেওয়া হোক ওই পেপারের মধ্যে যে নাম্বারটা তোমাদের সঠিক মনে হবে ওই নাম্বারটার মধ্যে তোমাদের পুরো এটার মধ্যে গুল করে তোমাদের পুরোটাকে ব্ল্যাক পেন দিয়ে এটাকে পুরো ভরে দিতে হবে, ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের পুরো প্রসেস। আদারওয়াইজ কিন্তু তোমরা যদি ঠিক অ্যান্সারও যদি করো, যদি তুমি এইভাবে যদি তুমি এখানে সাবমিট যদি করে দাও, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যদি তুমি এখানে এইভাবে যদি সাবমিট করে দাও সেক্ষেত্রে তুমি কিন্তু 1 নাম্বারও কিন্তু তুমি এখানে পাবে না, ঠিক আছে, 1 নাম্বারও কিন্তু তুমি পাবে না, পুরো এখানে ক্রস, এখানে তোমাদের পুরো মার্কটা কাটা যাবে। তোমাদের ফলো করতে হবে এইটা, ঠিক আছে, তোমাদের এই প্রসেসটা তোমাদের ফলো করতে হবে। যদি তোমাদের প্র্যাকটিস যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে তোমরা গুগল থেকে ওএমআর শিট ডাউনলোড করে একটা ওএমআর শিট ডাউনলোড করে সেটাকে তোমরা প্রিন্ট আউট করে তুমি এখানে দেখতে পারো, ঠিক আছে। তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তোমাদের জেআরবিটি গ্রুপ সি রিলেটেড এখানে কি এখানে কোশ্চেন তোমাদের রয়েছে তোমরা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনের মধ্যে জানাবে, এবং আপকামিং যে জেআরবিটি 2 এবং জেআরবিটি 2 এর মধ্যে জেআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর মধ্যে গ্রুপ সি সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করেছি, নেক্সট ভিডিওতে আমরা গ্রুপ ডি সম্পর্কে আলোচনা করব। তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।